হ্যালো গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমাদের ব্লগে সকলকে স্বাগত। তো বান্ধবীর বিয়ে আছে কালকে, আর আজ হচ্ছে রোববার, আর আমি সন্ধ্যে থেকে এই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সন্ধ্যে 6টা। তো 6টার সময় আমি রেডি হয়ে গেছি। এখানে দেখো আমার বান্ধবী চলে এসছে আর মায়ের সাথে গল্প করছে আর চা খাচ্ছে। দুজনকে আমি ভিডিওতে যতবার তুলতে যাই ততবার এরা কিন্তু দুজনই পালিয়ে যায়। তো আজকে আমি দুজনকে আমি ক্যামেরা বন্দি করেছি। মা কিন্তু আমার পরে রেগে গেছে, কারণ আমি আমার বান্ধবীকে খুব কিন্তু রাগাই। আর দেখো এখানে যে বান্ধবীর বিয়ে হবে, যার বাড়িতে একটু পরে যাব, তো মা হচ্ছে তারই বরের ফটো দেখছে। তো মা বলছে খুব ভালো হয়েছে, দুজনকে খুব খুব ভালো মানাবে। তো এটা অবশ্যই আমার যে বান্ধবী বিয়ে হচ্ছে দীপশিকা, তুই তো দেখছিস, দেখ আমার মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। আর দেখ বাবারও কিন্তু পছন্দ হয়েছে তোর বরকে। হ্যাঁ, তো তোর বরের ছবি কিন্তু দেখছে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, বাইরে ভীষণ ঠান্ডা। তো আমি এখানে সোয়েটার পরে নিয়েছি, জিন্স পরে নিয়েছি আর কুর্তি পরে নিয়েছি। আর মা এখানে আমাকে চাদর মুড়ি দিয়ে যেতে বলছে, কারণ সামনে আমার পরীক্ষা। তো বলছে বাইরে গেলে তো ঠান্ডা লেগে যাবে, তাই জন্য চাদর ভালো করে মুড়ি দিয়ে যা। আর এত ঠান্ডা, তো বিয়ে করছে যে মুড়ি না দিয়ে গেলে অসম্ভব, প্রচণ্ড ঠান্ডা। তো এখানে চলো আমরা নেমে পড়েছি এবার ওর বাড়িতে যাওয়ার জন্য। ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজ ওর আইবুড়ো ভাত, তবে আইবুড়োর জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি ওর বাড়িতে আলপনা দেওয়ার জন্য। আমার বান্ধবীকে জানোই, ও ভীষণ ভালো ড্রয়িং করে, ভীষণ ভালো ওর হাতের কাজ। তো ও ওদের বাড়িতে গিয়ে আলপনা দেবে এবং কজনকে মেহেন্দি পরাবে। তো ওই জন্য আমি ওর সঙ্গে যাচ্ছি। আগের বছরে আমার বিয়ে হয়েছিল, আর এই বছরে আমার এই বান্ধবীর বিয়ে হচ্ছে। এবার আমি ওরকে বলছি তুইও আমাদের ছোঁয়া নিয়ে নে, যাতে পরের বছর তোরও বিয়ে হয়ে যায়। আরও বান্ধবী কালকে আসবে, তোমাদেরকে দেখাবো ওর বিয়ের ব্লগের মধ্যে। আর এখন আমরা দেখো যাচ্ছি, আর রাস্তা দিয়ে দেখো পাখিগুলো নিজেদের বাড়িতে যাচ্ছে, আর খুব শান্ত পরিবেশ। আর আমার বান্ধবী ভীষণ ভূতের ভয় পায়, আর আমি ওকে সারাক্ষণ ভূতের ভয় দিয়ে বেড়াই। আর ও সবসময় আমার সাথে চিপকে থাকে রাস্তায় বেরোলে, কারণ ও ভীষণ ভয় পায়। আর খুব ভালো লাগছিল। আর দেখো চলে এসেছি কথা বলতে বলতে, একদম আমার বাড়ির থেকে 1 মিনিটও লাগে না। তো চলে এসেছি, দেখো কি সুন্দর সাজিয়েছে। আর আমি কাকুকে বলছিলাম, অর্থাৎ আমার যে বান্ধবীর বিয়ে হচ্ছে ওর বাবাকে, যে কাকুকে বলছিলাম ভীষণ ভালো সাজানো হয়েছে আর খুব সুন্দর লাগছিল। তো এখানে দেখো কোণে এখানে কিভাবে রয়েছে, ও ফেসিয়াল করছে, আর ওকে আমি খালি পিছনে লাগছে, ঠান্ডা হাত খালি ওর গায়ে দিয়ে দিচ্ছে। আর এই দেখো মেহেন্দি খুব সুন্দর ফুটেছে। ওকে বলছি তোর বর খুব ভালোবাসে, খুব করে। আমি বলছি দাঁড়া, এই ভিডিওটা করে তোর বরকে আমি পাঠাবো। তো এখানে দেখো ওর বাড়ির সব আত্মীয় স্বজন, সব জেঠিমারা, কাকা কাকিরা, মানে সকলে এসেছে। আর সুন্দর সুন্দর পুচকু পুচকু বাচ্চা এসেছে। একে দেখো কি কিউট দেখতে বেবি। একে আমি এত চটকায় জানো তো, এ আমার কাছে আসতে চায় না, ভয়ে পালিয়ে যায় এরকম। মানে ওকে আমি এতটাই টর্চার করি, মানে এত মিষ্টি বাচ্চা, কি বলবো। কালকে তো অবশ্যই কিন্তু একে নিয়ে আবার ভিডিও করব। তো এই দেখো আমাদেরকে চা দিয়েছে, আর আমরা এখানে ঠান্ডার মধ্যে চা খাচ্ছি। তবে ঘরটা ভীষণ গরম ছিল, খুব একটা ঠান্ডা লাগছিল না। তো ওইদিকে হচ্ছে আমার বান্ধবী এই কাকিমাকে মেহেন্দি পরাচ্ছে। ও ভীষণ ভালো মেয়ে, যেমন আঁকার হাতও যেমন সুন্দর, তেমন ওর কিন্তু মেহেন্দি পরানোর হাতও ভীষণ সুন্দর, ভীষণ স্পিডে কাজ করে। তো এখানে দেখো আমার বান্ধবীর বাবা অর্থাৎ কাকু বলছে অনেকদিন পরে তোকে দেখলাম, কেমন আছিস জিজ্ঞেস করছে। আর এখানে বাচ্চাগুলো সব ঘিরে রয়েছে, দিদি আমাদেরকেও মেহেন্দি পরাও, দিদি ফটো তোলো। আর এই যে পুচকু সোনাটা, ও আমার দিকে ভয়ে তাকাচ্ছে না, যাতে আমি ওকে যদি আবার চটকায়, ওই জন্য। তো এই দেখো কোণে ফেসিয়াল করে একদম সুন্দর লাগছে। আর এখানে দেখো কোণে সাজুগুজু করছে, আর আমাদের দিকে কিন্তু কোণে একদমই তাকাচ্ছে না। আমি জানি ও ভিডিওটা দেখবে, আর তোকে বলছি হ্যাঁ, খুব তো বিয়ে করছো, ভুলে যদি যাস আমাদের না, খুব বকবো কিন্তু ফোনে। আসবি কিন্তু, আমার এখনই মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমারও বিয়ে হয়েছে, তো সব কিছু ছেড়ে যেতে খুবই কষ্ট লাগে। তো যাই হোক, নতুন জীবন শুরু করতে আছিস, খুব খুব সুখী হয় এটাই বলবো। আর আমাদের বন্ধুত্বটা যেন এইভাবেই থাকে। তো এখানে দেখো রীতিমতো আমি ওদের পেছনে সারাক্ষণ লাগতে থাকি, কারণ ভালো লাগে, বান্ধবী বলে কথা। সে স্কুল থেকে আমরা সব একসাথে। তো ও এখানে সাজুগুজু করছে, আর ওর পেছনে লাগছে কি রে সেজেগুজে কি জিজুকে ফটো পাঠাবি। তার মধ্যে দেখো এখানে সব কাকিমারা সব ওদের বিয়ের যে রিচুয়ালস থাকে সেগুলো সব গোছগাছ করছে, এখানে দেখতে পাচ্ছ সকলেই। আর এই দেখো আমি ওকে আইলাইনার পরাচ্ছি। আমি এত তাড়াতাড়ি কথা বলছি যে আমি হাঁপিয়ে যাচ্ছি, কথা মানে এক নিঃশ্বাসে আমি কথা বলি, এটা হচ্ছে আমার দোষ। আর এখানে দেখো আমার বান্ধবী ভিডিও তুলছে, আর আমি ওকে সুন্দর করে লাইনার পরিয়ে দিচ্ছি, যাতে ওকে আরও সুন্দর লাগে, কারণ ওর একটু পরে
আইবুড়ো ভাত শুরু হবে। হ্যাঁ, রাতের বেলা ওর আইবুড়ো ভাত হয়, কারো কারো দিনের বেলা হয়, যেমন আমাদের দিনের বেলা আইবুড়ো ভাত হতো, তো রাতের বেলা আইবুড়ো ভাত হবে। তবে আমরা এবার আলপনার কাজে ভিডিওটা এডিটিং করছি, কিন্তু এদিকে কিন্তু ওদের বাড়ির থেকে শঙ্খ আওয়াজ এবং গানের আওয়াজ কিন্তু আসছে, কারণ ওর বাড়ি আমার বাড়ির থেকে একদমই কাছে। তো এখানে দেখো বেচারা একা একা সাজছে, আর ওর ভাই দেখো কত বড় হয়ে গেছে। তার মধ্যে দেখো ও কিন্তু বিয়ের গিফট পেয়ে গেছে, তো এটা মেবি ওর মামা বাড়ির থেকে এই গিফটটা ওকে দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো এবার আমরা আলপনা দেওয়ার জন্য ওপরে চলে এসেছি। তো এটা হচ্ছে ওদের বাড়ির ঠাকুরঘর, ভীষণ সুন্দর ঠাকুরঘর, সব রকমের ঠাকুর, সব রকমের পুজো হয়, আমার খুব ভালো লাগে ওদের ঠাকুরঘরকে। আর দেখো ওপরে ছাদটা কি সুন্দর সাজিত, এখানে বিয়ে সমস্ত অনুষ্ঠান হবে। তো এখানে হচ্ছে আমার বান্ধবী আলপনা দিতে বসে গেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি আমার বান্ধবীর সাথে বক বক করছি আর বলছি বাকি সবাই থাকলেও খুব ভালো লাগবে, তো কালকে তো সবার সঙ্গে দেখা হবে। তো এখানে দেখো কোনেও চলে এসছে, কীভাবে আলপনা দেওয়া হচ্ছে সেগুলো দেখছে, ঠিকঠাক আলপনা দিচ্ছি তো আমরা, ওই জন্য খুব সুন্দর লাগছে। দেখো ওকে খুব মিষ্টি একটা মানে বউ লাগছে, লাল শাড়ি পরে খুবই সুন্দর লাগছে। আর ও বলছে আমার শাড়িটা ঠিক করে দে, আমার শাড়িটা ঠিক করে দে। তো আমি ওর শাড়িটা ঠিক করে দিচ্ছি, আর ওকে বলছে তুই আমাকে পা ছোঁয়াচ্ছিস তো, তুই এই করছিস তো, ওই করছিস তো, এরকম করছি। আর দেখো আমার বান্ধবী আলপনা দিচ্ছে, কি সুন্দর, আর হাতের কাজ মানে অসাধারণ ওর হাতের কাজ, মানে যতই আমি বলি না ততই কম, এত সুন্দর হাতের কাজ। তো আলপনা দিচ্ছিল, তো আমি ওর একটা চ্যানেল আছে, তো আমি ওই চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওর চ্যানেলটা গিয়ে ভিজিট করো এবং ওর ভিডিওগুলো দেখো। খুব সুন্দর ও ড্রয়িং করে, আলপনা দেয়, মেহেন্দি পরায়, তোমাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই ওকে কিন্তু সাপোর্ট করো যেমন আমাকে করো। তো দেখো এখানে আমি বসে আছি, আমার কিছুই কাজ না, আমি বসে বসে খালি ভিডিও করছি। আমি নামে আলপনা দেওয়াতে এসেছি, আমি জাস্ট ভিডিও তুলছি, আমার জন্য ব্লগ করছিলাম, আর ওর চ্যানেলের জন্য আমি এই আলপনার ভিডিওটা শ্যুট করছিলাম। তো এখানে সবাই মিলে ছাদে এসে গল্প করা হচ্ছিল। আর দেখো প্রথমে তোমার খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া আছে, তার উপর একটু লালের ছোঁয়া দেওয়া আছে যাতে আরও ফুটে ওঠে। আর এখানে দেখো আমার বান্ধবী ওকে পিছনে লাগছে, আমি ওর ভিডিও করছিলাম, ও ভাবছে আমি ওকে ফটো তুলছি। আর এই যে সে আমার পুচকুসোনা, এই পুচকুসোনাকে আমি পেলেই খালি চটকার। এইদিকে দেখো আমার বান্ধবী বলছে আমাকে একা ফটো তুলতে দে না আমাকে, আমি তখন বলছি কেন তুই একা কেন ফটো তুলবি, মানে আমি ওকে এটা বলছি তুই জিজুকে ফটো পাঠাবি না, ওই জন্য না। তো আমাদেরকে কিন্তু এখন থেকে সরিয়ে দিচ্ছিল, খুব মন খারাপ হয়ে গেছে কিন্তু আমার। তুই ভিডিওটা দেখছিস কিন্তু, হ্যাঁ তুই কিন্তু আমাকে ফটোর মধ্যে নিসনি, দেখো দুজন ফটো তুলছে, আমাকে কিন্তু ফটোর মধ্যে নেয়নি। হ্যাঁ আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু খুব রেগে গেছি, একদমই না। তো দেখো এই বাকিরা সবাই আমরা ছাদে এসেছি, গল্প করছি, আর কবে একসাথে এরকম দেখা হবে জানি না, কারণ সবারই বিয়ে হয়ে যাচ্ছে। তো এখানে দেখো কাকিমা অর্থাৎ আমার বান্ধবীর মা দেখো আইবুড়ো ভাতের জন্য রান্না করতে বসে গেছে, আর এখানে ভাজাভুজি করছে, আর কাকিমার সঙ্গে খুব গল্প করছি, খুব মিষ্টি কাকিমা। আর বলছে কাকিমা তোরা একটু থেকে যা, আর একটু থাক, মিষ্টি টিষ্টি খেয়ে যা। তো এই নিয়ে গল্প করতে করতে দেখো বাইরেটা চলে এসেছি, কি সুন্দর গণেশ ঠাকুর দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে, মানে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আর এই যে ছোট ছোট পুচকুরা সব চলে এসছে, আর এই যে বাইরেটা লাইটে লাইট, তো মানে আর দুদিন পরেও চলে যাবে, তখন কিন্তু মনটা সত্যি খারাপ হয়ে যাবে। তো আমরা আলপনা টালপনা দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমার বাড়ির সামনে, তবে আমার বান্ধবী বাড়ি একটু দূরে, তাই জন্য অনেকটা রাত হয়ে গেছে, এবার ঠান্ডাও বেড়েছে, আবার কালকেও যেতে হবে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর ওজো ওর পেছনে লাগছি, অন্ধকার দেখলে ওকে বলছে ভূত 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 ভূত, ও কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কিন্তু এই ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে। এই অসাধারণ পেন্টিংটা যেটা ক্যানভাসের উপর করা, যেটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে এই গিফটটা দিয়েছে, তো এটা মানে আমি আজকে রিসিভ করেছি, আমার বাড়িতে এসে দিয়ে গেছে। মানে এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর হাতের কাজ, দেখো অসাধারণ হাতের কাজ, আর মানে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য আমি ব্লগে বলে দিচ্ছি, তুই অবশ্যই দেখবি ব্লগটা আমি জানি, তাই জন্য ব্লগে বলে দিচ্ছি, সরি তোতলে গেলাম। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, মানে এত ভালো হাতের কাজ, অপূর্ব। কেউ যদি তোমরা এরকম ক্যানভাসের ওপরে বা যে কোনো রকমের যদি পেন্টিং বা যে কোনো ক্রাফটের কাজ সম্পর্কে যদি কোনো মানে অর্ডার থাকে, তাহলে অবশ্যই আমার মেল আইডিতে মেল করো, আমি তাহলে সেই অর্ডারটা নেব।
আর আমার বন্ধু হয়, অবভিয়াসলি বন্ধু করবে, তো আমি ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো তোমাদেরকে। আর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আমার চ্যানেলের লিঙ্কে দিয়ে দেবো, তোমরা প্লিজ ওর চ্যানেলটা ফলো করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।